হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরেকটি ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ 50খানা জিকে কোশ্চেন নিয়ে। আজকে আমাদের এটা হচ্ছে ক্লাস নম্বর 10। দেখো, তার আগে তোমাদের আগের দিনের হোমওয়ার্কটা দেখে নাও। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? তো এটা সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, গোদাবরী। তো এটা সঠিক অ্যান্সার দিয়েছে সর্বপ্রথম রানা। রানা সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে, তারপরে প্রীতম দিয়েছে এবং মৌ দিয়েছে। এই তিনজনই আজকে সঠিক অ্যান্সার দিয়েছে। তো এবার তোমাদের আজকের যে হোমওয়ার্কটা থাকবে দেখে নাও। সংসদের প্রতিটি কক্ষের সচিবালয়ের প্রধান কি? সংসদের প্রতিটি কক্ষের সচিবালয়ের প্রধান কি? স্পিকার, মহাসচিব, রাষ্ট্রপতি, না হচ্ছে ডেপুটি স্পিকার? কোনটা হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। কনৌজের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন? কনৌজের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন? তো অপশনগুলো দেখো, জাহাঙ্গীর, আদিল শাহ, হুমায়ুন, আকবর। তো অ্যান্সার করার চেষ্টা করো সবাই। কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে আসা কিন্তু কোশ্চেন। সেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আলোচনা করছি শেষ মুহূর্তে সাজেশন। ঠিক আছে, তো বলো দেখি এটা কি হয়েছে। এটা হয়ে যাবে হুমায়ুন, তাই তো? অপশন নাম্বার, আচ্ছা, বি। এখানে অপশনটা গোলমাল হয়ে গেছে, তো হুমায়ুন হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার। তো এখানে দেখে নাও, শের শাহ সুরি। শের শাহ সুরি 1540 সালে কনৌজের যুদ্ধে হুমায়ুনকে কিন্তু পরাজিত করেন। হয়ে গেল। তো এরপর দেখো 2 নম্বর কোশ্চেন। ভারতের এক্সিম ব্যাংক এর কাজটা কি? কি কাজ করে এক্সিম ব্যাংক? কি কাজ করে? ভারতের চাষিদের জন্য, না ভারতের শিল্প শ্রমিকদের জন্য, না ভারতের আমদানি রপ্তানির জন্য, না ভারতের সংসদ সদস্যের জন্য কাজ করে? তাদের জন্য কাজ করে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ভারতের আমদানি রপ্তানির জন্য কিন্তু কাজ করে। আমদানি রপ্তানির জন্য কাজ করে। এরপরে 3 নম্বর, বিপিন চন্দ্রপাল। বিপিন চন্দ্রপাল কাকে ইউনিভার্সালিস্ট বলেছিলেন? প্রকৃত ইউনিভার্সালিস্ট বলেছিলেন কাকে? বিপিন চন্দ্রপাল, তো তিনি বলেছিলেন শ্রীরামকৃষ্ণকে। কাকে বলেছিলেন? শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন। এরপরে দেখো, সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক? সৌরচুল্লির কার্যনীতি কার সঙ্গে এক বলো? এটা হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউসের সাথে কিন্তু এক। অ্যান অটোবায়োগ্রাফির রচয়িতা হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সর্বপল্লী রাধাকৃষ্ণ, না হচ্ছে মহাত্মা গান্ধী? অ্যান অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফির রচয়িতা হচ্ছেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। দয়ানন্দ সরস্বতী ছিলেন কিন্তু আর্য সমাজের প্রতিষ্ঠাতা। তোমাদের অনেক সময় কোশ্চেন আসে যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কি, তাই কি হয়ে যাবে? দয়ানন্দ সরস্বতী। চট্টগ্রামের পাহাড়গুলিতে ইউরোপের ক্লাবের উপর আক্রমণের নেতৃত্ব কে দিয়েছেন? চট্টগ্রাম পাহাড়গুলিতে ইউরোপীয় ক্লাবের ওপর যে আক্রমণ, সেই আক্রমণের নেতৃত্ব কে দিয়েছেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার দিয়েছিলেন। ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয়? 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কে? ভারত সরকারের অর্থমন্ত্রক, না হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, না হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক, না উপরে কোনোটাই নয়? তো 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কিন্তু ভারত সরকারের অর্থমন্ত্রক। ঠিক আছে, এরপর দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিরতি ঘোষিত হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিরতি ঘোষিত হয়েছিল? তো 3টে পঞ্চবার্ষিকীর বিরতি ঘটেছিল। তো এদের মধ্যে যেটা হচ্ছে অপশন নম্বর বি তে রয়েছে, দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে কিন্তু বিরতি ঘোষিত হয়েছিল। 1951 সালে চালু হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা। 1951 থেকে 56 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তারপরে দ্বিতীয় হয়েছিল 1956 থেকে 1961, এবং তৃতীয় হয়েছিল 1961 থেকে 1966। তারপরে বাকি 1966 থেকে 69, 1978 থেকে 80 এবং 1991 থেকে 92
এর মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 3টি বিরত ছিল। এই যে 3টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই 3টা কিন্তু বিরতি ছিল। এইগুলো একটু জেনে রাখবে। এই ইম্পর্টেন্স নোটসগুলো যেগুলো দিচ্ছি এগুলো একটু ভালো করে খাতায় নোট করে রাখবে, নাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে, সেখানে কিন্তু পিডিএফ দিয়ে দেবো। ইতিমধ্যে আমরা আগের দিন একটা পিডিএফ দিয়েছি, আজকে আবার একটা পিডিএফ দিয়ে দেবো তোমাদের। এরপরে দেখো 10 নম্বর যেটা রয়েছে কাদম্বরী। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কি? কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? না হচ্ছে বাণভট্ট। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। সুবর্ণশ্রী। সুবর্ণশ্রী কোন নদীর উপনদী? সুবর্ণশ্রী কোন নদীর উপনদী? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর উপনদী। রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন? রাজ্য আইনসভার একটি বিল সেটা আইনে রূপান্তরিত হবে কখন হবে? না যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন। রাজ্যের রাজ্যপাল সই করলেই কিন্তু সেটা আইনে রূপান্তরিত হবে। কোন দেশ গাড়ি বিক্রিতে বিশ্বে তৃতীয় বৃহত্তম অটো মার্কেট? গাড়ি বিক্রিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটো মার্কেট, এটা হচ্ছে আমাদের ভারত। ভারতবর্ষে টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন প্রায় ভারত সরকার, ভারতের রিজার্ভ ব্যাংক, না হচ্ছে ভারতের স্টেট ব্যাংক, না হচ্ছে উপরে কোনোটাই নয়। আমাদের ভারতবর্ষে যে টাকা কড়িতে সংক্রান্ত যে নীতি সেগুলো কিন্তু প্রত্যেকটাই নির্ধারণ করেন তোমরা জানো যে ভারতীয় রিজার্ভ ব্যাংক, তাই তো। RBI রিজার্ভ ব্যাংক কিন্তু এগুলো নির্ধারণ করে। শব্দ তরঙ্গের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়? শব্দ তরঙ্গের বেগ সব থেকে বেশি হয় কোন মাধ্যমে? তো অপশন দেখতেই পাচ্ছ, অপশন নাম্বার ডি তে রয়েছে লোহা। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়। এরপর দেখো আকবরনামা। আকবরনামা লেখেন কি? আকবরনামা এটা লিখেছেন আবুল ফজল। কে লিখেছেন? আবুল ফজল লিখেছেন। প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? প্রথম মারাঠা যুদ্ধ এটা ঘটেছিল কার শাসনকালে ঘটেছিল? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের শাসনকালে ঘটেছিল। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 9ই আগস্ট 1942 সালে। 9ই আগস্ট 1942 সালে শুরু হয়েছিল। কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন? স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন কে? না হচ্ছেন তিনি অপশন নাম্বার বি চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস কিন্তু ছিলেন প্রথম সভাপতি। এরপরে দেখো 21 নম্বরে। 21 নম্বরে কি রয়েছে? না হচ্ছে 1906 সাল। 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়? সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়? এটা হয়েছিল কোথায়? ঢাকাতে, তাই তো। 1906 সালে ঢাকাতে হয়েছিল। এরপরে দেখো তেনজিং। তেনজিং নিচের কোনটির সাথে যুক্ত? তোমরা জানো তেনজিং, তেনজিং নরগে যিনি কিন্তু একজন শেরপা অর্থাৎ পর্বত আরোহণকারী, তাই তো। পর্বত আরোহণের সাথে যুক্ত কিন্তু তেনজিং নরগে। পুরো নামটা দেয়নি, শুধুমাত্র তেনজিং দিয়েছি। এরপরে দেখো কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে? ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে কত খ্রিস্টাব্দে? তো এটা ঘটেছিল 1707 সালে। 1707 সালে ঔরঙ্গজেবের কিন্তু মৃত্যু ঘটেছিল। ভারতের কোন ফসল উৎপাদন করা হয়ে থাকে সাধারণ সমবায় কৃষি ব্যবস্থার মাধ্যমে? সমবায় কৃষি ব্যবস্থার মাধ্যমে কোন ফসল উৎপাদন করা হয়ে থাকে আমাদের ভারতে? এটা হচ্ছে ইক্ষু। ইক্ষু আখ, ইক্ষু কিন্তু হয়ে থাকে। তারপরে দেখো কোন স্টেশন থেকে ভারতীয় রেল ভারত গৌরব ট্রেন চালু করেছে? ভারত গৌরব ট্রেন চালু করেছে কোন স্টেশন থেকে? মুম্বাই। মুম্বাই স্টেশন থেকে কিন্তু ভারত রেল ভারত গৌরব ট্রেন চালু করেছে। কোন হরমোনটি ফল পাকানোর প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত করে? ফল পাকানোর প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইথিলিন। কোন হরমোন? ইথিলিন নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে পাটলিপুত্র। পাটলিপুত্রে কে রাজধানী স্থাপন করেন? পাটলিপুত্রে রাজধানী স্থাপন করেন কে? উদয়ন। উদয়ন করেন পাটলিপুত্রে রাজধানী স্থাপন। তারপরে ডেসডিমোনো।
ডেসডিমোনা, ডেসডিমোনা কোন গ্রন্থের চরিত্র বলো। এটা তোমরা 11-12 পড়েছো। ডেসডিমোনা নামে একটা চরিত্র পড়েছো, মনে করো ভালো করে, একটু মনে করো ইংলিশে। কোন কোন গল্প বলতো? এই যে অথেলোতে পড়েছো না, ডেসডিমোনা নামে একটা চরিত্র ছিল। তারপরে দেখো, নিচের ভূমিরূপগুলির মধ্যে কোনটি হিমবাহের ক্ষয়কার্যের সৃষ্ট ভূমিরূপ নয়? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নয় কোনটি? সেটা হচ্ছে বারখান। কোনটা? বারখান। বারখানটা হচ্ছে, এটা কিন্তু মরু অঞ্চলে বায়ু প্রবাহ পথের সঙ্গে আড়াআড়ি ভাবে যে অর্ধ চন্দ্রাকৃতি বালিয়ারি সৃষ্টি হয় তাকে বলা হয় বারখান। তাহলে বারখানটা এখানে ভালো করে মনে রাখবে, বারখানটা কি জিনিস। আর বাকি দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় যেগুলো, সেগুলো মনে রাখো। এই যে ঝুলন্ত উপত্যকা, এরা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়। তবে রসে মতানে বা সার্ক, এগুলো প্রত্যেকটাই, তিনটেই কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তারপরে কোন ভারতীয় নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল এর সেরা পরিচালক তকমা পেলেন? নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেলের সেরা পরিচালকের তকমা পেলেন কোন ভারতীয়? তিনি হচ্ছেন এস রাজামৌলি। এস রাজামৌলি। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় গোলটেবিল যখন বৈঠক হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি হচ্ছেন রামসে ম্যাকডোনাল্ড। রামসে ম্যাকডোনাল্ড ছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ঠিক আছে, এখানে দেখে নাও, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় হয়েছিল? লন্ডনে। জায়গাটা মনে রাখো, 7ই সেপ্টেম্বর 1931 সালে। 31 সাল থেকে 1 ডিসেম্বর 1931 পর্যন্ত কিন্তু এটা আয়োজিত হয়েছিল। দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন এবং সরোজিনী নাইডু ভারতীয় মহিলা প্রতিনিধিত্ব করেছিলেন। ভারতীয় মহিলাদের প্রতিনিধিত্ব করেছিলেন সরোজিনী নাইডু এবং কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন কে? মহাত্মা গান্ধী। আর প্রথম গোল টেবিল বৈঠক, যেটা হচ্ছে 1930 সালে 12ই নভেম্বর থেকে 19শে জানুয়ারি 1931 সাল পর্যন্ত, কিন্তু এটাও কিন্তু লন্ডনে আয়োজিত হয়েছিল। এছাড়া আবার তৃতীয় গোল টেবিলটাও দেখে নাও। তৃতীয় গোল টেবিল বৈঠক 1932 সালে 17ই নভেম্বর থেকে 1932 সালে 24শে ডিসেম্বর মধ্যে হয়েছিল। এটাও কিন্তু লন্ডনে আয়োজিত হয়েছিল। তার তিনটাই গোল টেবিল লন্ডনে হয়েছিল। সালগুলো মনে রাখবে, প্রথমটা হচ্ছে 1930-এ, তারপরে 31, তারপরে 32। ঠিক আছে, এরপর দেখো 32 নম্বর। কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচয় দিতেন? দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচয় দিতেন কে? তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি যিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে পরিচয় দিতেন। কোন রোগটি প্রায় শীতকালীন বমিবাগ বলা হয়? কোন রোগটিকে? না হচ্ছে এটা নরোভাইরাসকে শীতকালীন বমিবাগ বলা হয়। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কোন ভাষায় লেখা? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা কিন্তু ইংরেজি ভাষায় লেখা হয়েছিল। এই বইটি কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহেরু 1942 থেকে 1945 খ্রিস্টাব্দের সময়ে আহমেদনগর ফোর্টে কারাবাসকালে রচনা করেছিলেন। ঠিক আছে, কে করেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া মনে রাখো। তারপরে দেখো গোলাপি শহর, এটা তো একদম ইজি কোশ্চেন, তবুও কিন্তু এই ফুড এক্সামে কিন্তু এসে থাকে। গোলাপি শহর জানো রাজস্থানের জয়পুরকে বলা হয়, তাই না? এরপরে দেখো 36 নম্বর। আফগানিস্তান সংক্রান্ত ভারত মধ্য এশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? আফগানিস্তান সংক্রান্ত ভারত মধ্য এশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক এটা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? না হচ্ছে এটা হয়েছিল নতুন দিল্লিতে। কোথায় হয়েছিল? নতুন দিল্লিতে হয়েছিল। তারপরে ভারতের ভূমি সংস্কারের কর্মসূচি শুরু হয় কবে? ভারতের ভূমি সংস্কারের কর্মসূচি শুরু হয় কবে? না হচ্ছে প্রথম সংযোজনকালে শুরু হয়েছিল। কোন রাজ্য সরকার 1 জানুয়ারি 2024 থেকে সরকারি অফিসগুলিতে পেট্রোল ডিজেল যানবাহন কেনা নিষিদ্ধ করেছে? সরকারি যে অফিসগুলো রয়েছে সেখানে পেট্রোল বা ডিজেলের যে যানবাহনগুলো সেগুলো কেনা নিষিদ্ধ। এটা কোন রাজ্য সরকার করেছে? না হচ্ছে এটা করেছে হিমাচল প্রদেশ। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা রয়েছে, হিমাচল প্রদেশ ভালো করে
মনে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় গতিকাল। কি বলা হয়? গতিকাল, না সরি, সেটাকে বলা হয় পর্যায়কাল বলা হয়, গতিকাল নয়, পর্যায়কাল বলা হয়, ঠিক আছে। এরপর দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল নিচের কোন কমিটির চেয়ারম্যান? বল্লভভাই প্যাটেল কোন কমিটির চেয়ারম্যান? তো তিনি হচ্ছেন কমিটি অন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড মাইনরিটিস। কোন কমিটি? কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস। এরপরে প্রাচীনতম হিন্দু মহাকাব্য কোনটি? প্রাচীনতম হিন্দু মহাকাব্য কোনটি? না হচ্ছে রামায়ণ, তাই কি না? রামায়ণ হয়ে যাবে। এরপরে যক্ষগান, খুবই জানো তোমরা, খুবই কিন্তু একটা লোকনৃত্য, বিখ্যাত লোকনৃত্য যক্ষগান। এটা কোন রাজ্যের অন্তর্গত এই যক্ষগানটি? তো এটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের কিন্তু বিখ্যাত একটি গান, লোকনৃত্য, সরি গান নয়, লোকনৃত্য, যেটা হচ্ছে যক্ষগান। এরপরে ভারতীয় সংবিধান সংশোধন কতগুলি পদ্ধতি রয়েছে? সংবিধান সংশোধনের কতগুলো পদ্ধতি রয়েছে? তো মোট 3খানা পদ্ধতি রয়েছে। সেই 3খানা পদ্ধতি কি কি দেখে নাও। সংসদে সাধারণত সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন একটা, আর সংসদে বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন, আর একটা হচ্ছে সংসদের একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন ও এবং অন্তত অর্ধেক রাজ্য বিধানসভার অনুমোদন, অর্ধেক রাজ্য বিধানসভার অনুমোদন। তো এই 3টা মাধ্যমে কিন্তু সংবিধান সংশোধন করা যেতে পারে। কে পতংরাও কদম পুরস্কার, পতংরাও কদম পুরস্কার জিতলেন, সম্প্রতি জিতলেন। তিনি হচ্ছেন কে? কে বলো? না হচ্ছে আদার পুনাবাল্লা। আদার পুনাবাল্লা একজন ভারতীয় ব্যবসায়ী, আবার তিনি ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিও, সেরাম ইনস্টিটিউটের সিও এই আদার পুনাবাল্লা। ভালো করে নামটা মনে রাখো। অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাস মিথেনের পরিমাণ কত থাকে? অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাস মিথেনের পরিমাণ কত থাকে? কত পার্সেন্ট? 60%। কত পার্সেন্ট? 60% থাকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনায়? সবগুলো। কোনগুলো? দেখো 3টা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, 3টের কথাই কিন্তু বলা হয়েছে। 2023 সালে প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস আয়োজক কোন শহর? 2023-এর প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমসের আয়োজক কোন শহর? এটা করেছিল নতুন দিল্লি। অপশন নাম্বার বি, নতুন দিল্লি সঠিক আনসার। কোনটি জৈন শাস্ত্র গ্রন্থ? জৈন শাস্ত্র গ্রন্থ কোনটি? কল্পসূত্র, যোগশাস্ত্র, ললিতা বিস্তার, না হচ্ছে দায় ভাগ? তো এদের মধ্যে কল্পসূত্র যেটা হচ্ছে কিন্তু জৈন শাস্ত্র গ্রন্থ, ঠিক আছে। তারপর দেখো গুড আর্থ, গুড আর্থের লেখক কে? গুড আর্থ এটা কে লিখেছেন? না হচ্ছে এটা লিখেছেন পার্ল এস বাগ। পার্ল এস বাগ লিখেছেন গুড আর্থ। সারা ভারত খিলাফত কমিটির সভাপতি কে ছিলেন? সারা ভারত খিলাফত কমিটির সভাপতি কে ছিলেন? না হচ্ছেন তিনি গান্ধীজি ছিলেন। তো এই ছিল মোট 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, এবং সেই সঙ্গে কিছু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এগুলো যেগুলো আসার সম্ভাবনা রয়েছে, তো এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসি। এটা 10 নম্বর ক্লাস, এর আগের 9খানা ক্লাস হয়ে গেছে, তো যারা দেখোনি সেই ক্লাসগুলোও দেখে নেবে, ঠিক আছে। আর এখনো যেটা ক্লাসটাকে লাইক করো, তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে কি পাই যাবে? পিডিএফ পেয়ে যাবে, ফ্রি পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।